सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठे झळके माळ मुक्ता फळाची जय देव सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठे झळके माळ मुक्ता फळाची जय देव नमस्कार। परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण देव, जगन्माता मा शारदा देवी, वीर सन्यासी विवेकानंद, देवी दुर्गा एवं बाबा श्रीहरिर चरणे प्रणाम जानिए शुधु दर्शकबृंदके तेतुलियाडांगा निउ तरुण यात्रा इउनिटेर पक्ष थेके श्रद्धा नमस्कार भालोबासा अभिनंदन जानिए शुरू करते चलेछि आजकेर यात्रापाला বউ হয়েছে রঙের বিবি। সংসার সুখের হয় রমণীর গুণে। শুধু রমণী নয়, পুরুষকেও নারীর পাশে এসে দাঁড়াতে হবে সংসারে সুখ শান্তি বজায় রাখতে। কিন্তু সেই সংসারে যদি শুরু হয় বধূ নির্যাতন, তখন মুখ বুঝে অত্যাচার সহ্য না করে গৃহবধূকে প্রতিবাদ করতে হবে। অসুর শক্তিকে পরাস্ত করতে দেবতারা যেমন তাদের মিলিত শক্তি দিয়ে আদ্যাশক্তি মহামায়া দুর্গাকে কাজে লাগিয়েছিলেন, তেমনি এ যুগের নারী নির্যাতন বধূ হত্যা বন্ধ করতে এ যুগের নারী হয়ে উঠল রণরঙ্গিনী দুর্গা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जागो तुमी जागो जागो दुर्गा जागो दश प्रहरणदारिणी अभया शक्ति बल प्रदायिनी तुमी जागो जागो तुमी जागो। रचना भैरवनाथ गंगोपाध्याय, निर्देशना श्री तरुण कुमार राय और कुमार संजय, सुर गौतम सिंह, आलो ध्वनि मालक्षी साजघर बुद्धबुद्ध, आबह मास्टर तरुण दत्त, पीरू दास और सम्प्रदाय, परिवेशनाय तेतुलियाडांगा निउ तरुण यात्रा इउनिट, सहयोगिताय तेतुलियाडांगा ग्राम्य षोलोआना और ग्रामबासीबृंद, सभापति साधन पाल, दल मैनेजार धर्मदास पाल, स्मारक दुलाल पाल और अपरेश पाल, सम्पादना हिरु पाल, शिशुशिल्पी सृजा पाल। शुरू करते चलेছি
ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, শ্রী তরুণ কুমার রায় ও কুমার সঞ্জয় নির্দেশিত ইজ্জত আজ লিজ্জত পাবর, ভেজে ভেজে কাকে দিবি, বউ হয়েছে রঙের বিবি। আনন্দবাজার যুগান্তর আজকাল বর্তমান গণশক্তি স্টেটমেন্ট। আজকের খবরের টাটকা তাজা খবর। বস্তির মেয়ে আলপনাকে স্বেচ্ছায় বিনা বলে বিবাহ করলেন দেশপ্রিয় রায় চৌধুরীর ছেলে বিপ্লব রায় চৌধুরী। জেনে নিন, পড়ে নিন, স্বেচ্ছায় বিনা বলে বিবাহ। কোটিপতি ছেলের সঙ্গে বস্তির মেয়ের বিয়ে। বউ আসছে, বউ আসছে। বড়বাবু বিয়ে করে বউ নিয়ে আসছে। দিদিমণি, ছোট বাবু, জামাই বাবু, বউ আসছে, বউ। কার বউ আসছে রে চাঁদু? আমাদের বড়বাবু বিয়ে করে বউ নিয়ে আসছে। কি বললি? বিপ্লবদা বিয়ে করেছে? হ্যাঁ গো দিদিমণি, কাগজে খবর বেরিয়েছে, ছবিও দিয়েছে। কাগজে ছবি দিয়েছে? তুই ঠিক বলছিস তো আমার চাঁদু? কথা বিশ্বাস না হয় কর্তাবাবুর ঘরে যান, সেখানে গিয়ে কাগজ দেখলেই সব বুঝতে পারবেন। বাবা খবরটা পড়েছে? ওরে বাবা, কর্তাবাবু পড়েনি আবার। বাবু তো খবরটা পড়েই বাঘের মতো গর্জন করে উঠছে, বন্দুক নিয়ে পাইচারি করছে আর বলছে গুলি করে মেরে দেব, গুলি করে মেরে দেব। সর্বনাশ! দাদা যদি সত্যি বিয়ে করে থাকে তাহলে কি হবে? গুলি করে মেরে দেব, গুলি করে মেরে দেব। যে ছেলে দেশ সেবক দেশপ্রিয় রায় চৌধুরীর উঁচু মাথাকে নিচুতে নামিয়ে দিয়েছে, এই রায় চৌধুরী বংশের আমি দত্তকে ধুলোতে লুটিয়ে দিয়েছে, সেই জানোয়ার বিপ্লবকে আমি গুলি করে বাপি! না বাপি, তা হয় না, হয় না। তুমি কি বলছো প্রশান্ত? আগে আমি আপনার জামাই হয়ে আপনাকে রিকোয়েস্ট করছি। বাপির প্র্যাকটিস লস হয়ে যাবে, আপনি এমন কোনো রিকোয়েস্ট করবেন না। না মানে বর্দা বৌদিকে নিয়ে এ বাড়িতে ঢুকলেই আমি বস্তির গরিব মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। ভেরি গুড প্রপোজাল, কিন্তু কিন্তু কোনো কিন্তু নয়। প্রয়োজন হলে আমার বোন পিয়ালির সঙ্গে বর্দার দ্বিতীয়বার বিয়ে দেবেন। তুমি ঠিক বলেছো প্রশান্ত। প্রয়োজন হলে বিপ্লবের আমি তোমার বোনের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে দেবো। তোমার ছোট লোকের মেয়েটাকে বাড়ির ভেতরে ঢুকতে দেব না। বন্দুকটা উঠে দিন। ওই ওই দেখুন বর্দা বৌদিকে নিয়ে এইদিকে আসছেন। দাঁড়াও বাবা, ওটাকার কোন পচা ডোবা থেকে ছোট লোক কায়াদের মতো গামছা ছাতা দিয়ে ওই পুচো চিংড়িটাকে ধরে নিয়ে এসেছো। কথাগুলো একটু ভদ্র হয়ে বলুন বাবা। ও আমার বিবাহিতা স্ত্রী, আপনার পুত্রবধূ। না, ওরে ভিখারি ঘরের মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। বাবা হয়তো আমার পুত্রে রেগে গেছে। তুমি একটু বাবাকে ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শোনো। আমরা হ্যাঁ, তোমরা সকলেই শোনো। আমি আলপনাকে ভালোবেসে বিয়ে করিনি, বা আমি পছন্দ করেও বিয়ে করিনি। আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে অসহায় এই লগ্নভ্রষ্ট মেয়েটাকে বিয়ে করে আমি সমগ্র নারী জাতির ইজ্জত রক্ষা করেছি। সেই সঙ্গে আমার স্বাধীনতার সঙ্গে আমি বাবার মুখ উজ্জ্বল করেছি, গৌরবান্বিত করেছি। না, আমি তোমাকে বলছি এই মুহূর্তে তুমি আমার উজ্জ্বল মুখটাকে, গৌরবান্বিত মুখটাকে পুড়িয়ে কালো করে দিয়েছো। তাই ভালোই ভালোই ও ছোট লোকের মেয়েটাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। না বাবা, না, ও কথা আপনি বলবেন না। আমি গরিবের মেয়ে ঠিকই, কিন্তু আমি ছোট লোকের মেয়ে নই বাবা। আপনি ওর মুখটা একটু ভালো করে দেখুন বাবা। ও কত শান্ত, সমাহিত, সেবা পরায়ণ। বাবা কি সুন্দর অ্যাক্টিং। না না, অ্যাক্টিং হবে কেন? আপনি বৌদির মুখটা একবার দেখুন। না বাবা, ওই ছোট লোকের মেয়ের মুখ কোনোদিনই দেখবেন না। মানুষের মুখই তো হলো মনের দর্পণ। ঠাকুরজি, তুমিও কি দেখবে না তোমার বৌদির মুখ? ঠাকুরপো, তুমিও কি না? ঈশ্বর! আমার কেন শ্বশুর ঘরে ঠাঁই হলো না? তুমি আমাকে বলে দাও, বলে দাও। বৌদি, সাবধান, সাবধান বসন্ত।
তুমি আমার স্ত্রীকে ছুবে না। ওই পিছন ফিরে থাকা লোকগুলো তোমাকে না চিনলো, আমি কিন্তু তোমাকে ভালো করে চিনি। আপনি হ্যাঁ আমি আপনি ভুল করছেন বর্দা। না, আমি ভুল করছি না। আমি আমি কখনো ভুল করিনি, আর আজও ভুল করছি না। তাই তাই আমার নির্ভরে কথা কণ্ঠস্বর উচ্চ গ্রামে তুমি তোমাদের সকলকে শুনছি, বলছি শোনো। বাবা আপনিও শোনো, প্রশান্ত তুমিও শোনো, স্বাধীন, প্রগতি, তোরা সবাই শোন। যে বাড়িতে আমার স্ত্রীর মুখকেও দেখতে চাইলো না, যে বাড়িতে আমার স্ত্রী বধূ রূপে স্থান পেল না, সেই বাড়ি থেকে আমি এই মুহূর্তে আমার স্ত্রীর হাত ধরে বেরিয়ে যাচ্ছি। আমি তোকে গুলি করে মারবো জানোয়া, আর এক পা বড়লে তোকে আমি শেষ করে দেবো। আমার জন্য, আমার মতো একটা মেয়ের জন্য আপনারা মানুষের মতো মানুষকে অকালে মরতে দেবেন না। আমার স্বপ্নের জালবোনা শেষ করে নারী জীবনের কল্পনা থেকে চির বিদায় নিয়ে চলে যাচ্ছি, আর যাবার সময় বলে যাচ্ছি এ বাড়িতে আমি কখনো কোনোদিন আসবো না, আসবো না, আসবো না। তোমাকে আমি যেতে দেবো না। ছেড়ে দে, হাত ছেড়ে দে বলছি, না হলে তোকে আমি গুলি করবে, করো গুলি। এই এই আমি তোমার সামনে বুক পেতে দিলাম, তোমার বন্দুকের গুলিতে আমার বুকের পাঁজরগুলো ঝাঁঝা করে দাও। বাবার বন্দুকের গুলিতে ছেলের রক্তের লালে লাল হয়ে যাক রায়চৌধুরীর মাটি। প্রশান্ত, প্রশান্ত বাবাকে গুলি করতে বল। স্বাধীন, বাবাকে গুলি করতে বল। প্রেমতী, বাবাকে গুলি করতে বল, গুলি করতে বল, গুলি করতে বল, গুলি করতে বল। বাবা, ঠাকুর জামাই, ঠাকুরপো, ঠাকুরজি, আমি না হয় পরে মেয়ে, কিন্তু ও তো আপনাদের আপনজন। তবে তোমার অবস্থা কেন করলেন? বলুন, কেন উত্তেজিত করলেন? বলুন কেন, কেন, কেন? তুই তুই ঘরের ভেতরে চলে যা প্রগতি, আর স্বাধীন তুই খবরের কাগজে একটা নিউজ পাঠিয়ে দে, বিপ্লবের বউটা একটা গণিকা। ওকে বাপি। আর প্রশান্ত, তুমি তোমার পছন্দ মতো ডাক্তার ডেকে নিয়েছে, ওদের চিকিৎসার ব্যবস্থা। ব্যবস্থা তো করবো ওই চিকিৎসার, যে চিকিৎসার ফলে রায় চৌধুরী ফ্যামিলির ওয়ান থার্ড অংশের মালিক আমার বোন পিয়ালিকে বিয়ে করতে বাধ্য হবে। আর এই সুন্দরী ষষ্ঠবতী আলপনা আমার খাদ্য হবে, খাদ্য। ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে দিল যেটি স্বপ্ন দেখা হলো পাখি। ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে দিল যেটি স্বপ্ন দেখা হলো পাখি। আমি ভুবন অন্ধকারের খবর, অন্ধকারের খবর। আজকের খবরটা পড়লে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায় চৌধুরীর বাড়িতে বধূ নির্যাতন, ননদের অত্যাচারে গৃহবধূ আলপনা অন্ধ, পিতা কর্তৃক পুত্রের প্রতি মানসিক অত্যাচার। জেনে নিন, কিনে নিন, আর মাত্র কয়েক
অফিস আছে, আনন্দবাজার, যুগান্তর, আজকাল, বর্তমান, গণশক্তি, স্টেটমেন্ট, পেপার চাই। দেখি ভাই দুখানা কাগজ। জব্বর খবর, সভ্যতার খবর, আনন্দবাজার, যুগান্তর, গণশক্তি, স্টেটমেন্ট, পেপার চাই, পেপার। ধর্মদাস বাবু, আমি চশমা আনতে ভুলে গেছি। দেখুন তো, আমরা কাগজের অফিসে যে খবরটা পাঠিয়েছিলাম সেটা ঠিক ঠিক ছেপেছে কিনা। হ্যাঁ সুনিদিতা, এক্স্যাক্টলি সেটাই চেপেছে। একবার পড়ুন তো শুনি। শ্বশুর ও ননদ কর্তৃক বধূ নির্যাতন, কলিকাতা 24শে অক্টোবর। স্থানীয় সংবাদদাতা কর্তৃক সংবাদে প্রকাশ। কলিকাতার এক বিখ্যাত ব্যবসায়ীর কন্যা নববিবাহিতা গৃহবধূ আলপনাকে অন্ধ করিয়া দিয়েছে। বাহ বাবা বাহ, যা খবর পাঠিয়েছিলাম অবিকল সেটাই প্রকাশ করেছে। সংবাদে আরো প্রকাশ, শ্বশুর, ননদ ও দেওর কেহই তার মুখ দর্শন পর্যন্ত করেন নাই। ওরা মানুষ নয়, অমানুষ। চলুন ধর্মদাস বাবু, শিক্ষা বিভাগের প্রতিনিধি হিসেবে আমরা দুজনে দেশপ্রিয় রায়চৌধুরী অফিসে গিয়ে কঠোরভাবে প্রতিবাদ জানাই। নিশ্চয় নিশ্চয় সুনিদিতা, আপনি ঠিক কথাই বলেছেন। আমাদের পাঠানো খবরটা কাগজে বেরিয়েছে বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না। মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি প্রতিবাদ করতে হবে। দেশপ্রিয় রায়চৌধুরী বিজনেস ম্যাগনেট, তার সামনে গিয়ে প্রতিবাদ করতে আপনার ভয় করবে না তো? ওই, বলেন কি সুনিদিতা, আমি একটা নাম করা কলেজের অধ্যাপক। অধ্যাপনা করতে করতে ছেলে মেয়েদের শিক্ষা দিতে দিতে বিয়ে করার সময় পাইনি। তাই এই ধর্মদাস গামরের জীবনে ভয় বলে কোনো শব্দ নেই। বরং আপনার বয়স হয়েছে, স্ত্রী মারা গেলেও ঘরে রয়েছে আপনার অবিবাহিতা মেয়ে ছেলে। আমার মেয়ে ছিলিক কলেজের ছাত্রী, সে শুধু ছিলিক নয়, বিদ্যুতের ছিলিক। সে কোথায় কোথায় কি বলে জানেন ধর্মদাস বাবু? কি বলে আপনার মেয়ে ছেলে? বাবা, আমার জন্য তুমি কোনো দুশ্চিন্তা করো না, আর আমাকে আগলে রাখবার কথাও ভেবো না। কারণ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা সব সময় মনে রেখেছি বাবা, নারীকে আপন ভাগ্য জয় করিবার দাও অধিকার। তাহলে চলুন চলুন সুনিদিতা, আজ কলেজে না গিয়ে দেশদ্রোহী দেশপ্রিয় রায়চৌধুরী অফিসে সত্যের কণ্ঠে প্রতিবাদ জানাবো। বধূ নির্যাতন, কলিকাতা 24শে অক্টোবর। স্থানীয় সংবাদদাতা কর্তৃক সংবাদে প্রকাশ। দেশপ্রিয় রায়চৌধুরীর বড় ছেলে বিপ্লব রায়চৌধুরী বস্তির মেয়ে আলপনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। বাবা, বোন, ভাই কেউই তার মুখদর্শন পর্যন্ত করেননি। দেশপ্রিয় বাবু আলপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে বিপ্লব তার প্রতিবাদ করেন। ফলে বিপ্লবের উপর বাড়ির সকলে মানসিক অত্যাচার করেন। ননদ প্রগতি গৃহবধূ আলপনার উপর দৈহিক নির্যাতন করায় আলপনা অন্ধ হয়ে যায়। মিথ্যাচার, মিথ্যাচার। এদেশের খবরের কাগজগুলো মিথ্যাচারের সীমা ছাড়িয়ে গেছে। তার আগে আমাকে খুঁজে বার করতে হবে যে স্থানীয় সংবাদটা পাঠিয়েছে তারা কে। তারপর তাদের আমি কুকুরের মতো গুলি করে মারবো। বাপি বাপি, দুজন ভদ্রলোক তোমার কাছে এসেছে প্রতিবাদ জানাতে। প্রতিবাদ? কোন সোরের বাচ্চার এত বড় বুকের পাটা যে দেশ সেবক দেশপ্রিয় রায়চৌধুরীর কাছে প্রতিবাদ জানাতে আসবে? বলেছে দুজন প্রফেসর। কলেজ প্রফেসর, তারা কি বুক অফ নলেজ পড়েনি? তারা কি জানে না আগুনে হাত দিলে হাতের অবস্থাটা কিরকম হয়? আমি তাদের সঙ্গে কথা বলে বুঝলাম তারা নির্ভয়, স্বাধীন। কিন্তু বাপি এটাই বা কি করে হয়? আমরা কাগজের অফিসে রিপোর্ট করলাম এক, আর কাগজ খবর ছাপালে আরেক।
এটাও তো ভয়ঙ্কর এক বিষয়। খবরের কাগজের রিপোর্টার আমাদের শত্রু ওরা নিশ্চয়। স্থানীয় সংবাদদাতাদের দেওয়া খবরটাই চেপেছে। সেই সুরের বাচ্চা স্থানীয় সংবাদদাতারা কি তাদের পরিণামের কথা জেনেছে? বাপি, তারা সাধ করে খুলে দিয়েছে কেওটে সাপের ঝাপে। ব্যাপারটা নিয়ে আমি খুব ভাবছি। হ্যাঁ, যারা প্রতিবাদ জানাতে এসেছে তাদের নাম কি? বয়স্ক ভদ্রলোকের নাম সুনীতি ভট্টাচার্য, আর শেষ দিন আজ আর দ্বিতীয় অধ্যাপকের নাম ধর্মদাস গাঙ্গুলি। তাকে স্তব্ধ করতে ব্যবহার করব একটা মাত্র গুলি। বাপি, তাহলে একটা কথা বলি। Wait a minute, আগে রিসিভারটা তোলে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। হ্যাঁ 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 অফিসার, আমি দেশপ্রিয় রায় চৌধুরী বলছি। কি বললেন? আজকের খবরের কাগজটা পড়েছেন? বাপি, তুমি ইন্সপেক্টরকে তাড়াতাড়ি আসতে বলো। আরে শুনতে পেয়েছেন? অন্য কেউ নয়, আমার ছোট ছেলে স্বাধীন। কি বললেন? আপনি বেরোবার জন্য রেডি হচ্ছিলেন? থ্যাংক ইউ ভেরি মাচ, তাড়াতাড়ি চলে আসো। বাপি, আমি কি প্রফেসর দুজনকে পুলিশ ইন্সপেক্টর আসার পরে ডাকবো? এখনই ডাকো। ডাকতে হবে না, ডাকতে হবে না, বিচার রায় চৌধুরী। আমরা নিজেরাই এসে গেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, সেই জন্যই আপনাদের কয়েকটা কথা জিজ্ঞাসা করছে। কি কথা? আপনারা তো প্রফেসরই। হ্যাঁ, আপনারা বেতন পান কত? যা হোক একটা অঙ্ক পাই। খারাপ নয়, মোটামুটি ভালোই পায়। যাই হোক, একটা মোটামুটি মাইনে পাওয়া পেটি প্রফেসর হয়ে কোন সাহসে আমার কাছে প্রতিবাদ জানাতে এসেছে? যে দুঃসাহসে সাহস হয়ে আপনি আপনার মেয়ে, আপনার পুত্রবধূর উপর অত্যাচার করে তাকে অন্ধ করে দিয়েছে। আমরা এসেছি সেই দুঃসাহসের চেয়েও দ্বিগুণ সাহসী হয়ে। প্লিজ, আপনি খবর রাখেন। আপনার ছোট ছেলে স্বাধীন আপনার কাছ থেকে স্বাধীনতা পেয়ে এই সমাজের বুকে কি করে বেড়াচ্ছে। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি 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 বড়লোক বাবের বকাটে ছেলে। বাস স্ট্যান্ড কিংবা রাস্তায় কোন যুবতী ছাত্রী দেখলে তুমি তাদের কুৎসিত ইঙ্গিত করো। শুধু তাই নয়, দোকানদারের কাছ থেকে জিনিস নিয়ে দাম দাও না, সারাদিন মস্তানি করো স্কুল কলেজের সামনে। পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ তোমাকে অ্যারেস্ট করে না। না, করবে না। কেন করবে না? কি করে করবে? পুলিশ, আমলা, এমএলএ, এমপি সবাই জানে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায় চৌধুরীর ছেলে মিস্টার রায় চৌধুরী। প্রফেসর বাবুরা, আপনারা জানেন না, ছোটবেলায় আমি গান্ধীজির সঙ্গে অসহযোগ আন্দোলন করেছি। যৌবনী নেতাজি সুভাষচন্দ্র বসুর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই মন্ত্রে দীক্ষিত হয়ে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে। আপনি? হ্যাঁ, আমি এই দেশপ্রিয় রায় চৌধুরী। আহা, সে একটা দিন গেছে। কিন্তু বেটা রায় চৌধুরী, এখন যে নতুন দিন এসেছে। হোয়াট ডু ইউ মিন বাই নতুন দিন? যে নতুন দিনে তোমার বাপিকে পথু নির্যাতনে কৈফিয়ত দিতে হবে। ওই পেয়ার দিতে হবে কার কাছে? আমাদের কাছে। সমাজের কাছে। এ তোমরা কোথায় প্রফেসর। সমাজ? আর সমাজ আপনার এই 7 মহলা অট্টালিকার চারপাশে দাঁড়িয়ে আছে। বধূ নির্যাতনের কৈফিয়ত দিতে হবে, বধূ নির্যাতনের কৈফিয়ত দিতে হবে। দিতে হবে, দিতে হবে। না মানবো না। বধূ নির্যাতন মানছে না। ওই দেখুন, আমাদের চিৎকার চেঁচামেচি শুনে বাইরে অনেক পুরুষ মহিলা চারদিকে জমা হয়েছে। ওরা এখনই ছাপিয়ে পড়বে আপনার পথু নির্যাতনের বিরুদ্ধে। গুলি করেছে, গুলি করে শিক্ষাকে আহত করেছে, শিক্ষার দানব। তোমরা কে কোথায় আজও ছুটে এসো, অত্যাচারী পশুটা কি করবে ধরো। আরে তুইও বন্ধুর মতো মাটিতে লুটিয়ে পড়। না না বাপি, দ্বিতীয়বার ভুল আপনি করবেন না। পিস্তলটা আমাকে দিন, ওটা আমি লুকিয়ে ফেলি। এখন পুলিশ এসে পড়বে, পুলিশ এলে ব্যাপারটা আপনারা ম্যানেজ করবেন। আমি চললাম। শ্বশুর মশাই, আপনার হাতের ছাপ লাগা পিস্তলটা আমি নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে এটাই হবে তোমার মৃত্যুর কারণ। পুলিশ আসছে। পালিয়ে গেল। একটা তাদের ইয়ার মারাচ্ছে। এর পেটে করে জানোয়ারটা চামড়া ছাড়িয়ে নে। এই শালা প্রফেসর, শিক্ষার বড্ড তেল।
তাই না রে জানো? শিক্ষাকে বাঁচাও, প্রতিবাদকে বাঁচাও। শান্তি দাও, শান্তি। কি হয়েছে মিস্টার রায়চৌধুরী, আপনারা অফিসে হাসছেন কেন? মিস্টার সাধুচরণ সামন্ত, আমরা হাসছি ওই সুন্দর উপসুন্দর লড়াই দেখে। কি ব্যাপার? আরে মশাই, সব ব্যাপারটাকে টাকার ব্যাপার দিয়ে চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দেবেন, চলুন। সে তো বটেই এই ইন্সপেক্টর সাধুচরণ সামন্ত দুহাত পেতে আছে। আলেকজান্ডারের মতো আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, সত্য সেলুকাস যার টাকা সেই এখন আইনের মালিক। আমার ঝিলিক কই? ঝিলিক বিদ্যুতের ঝিলিক আকাশে। না না, আমার মেয়ে ঝিলিক সে হয়তো কলেজে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছে। ওরে ঝিলিক, তুই জানতে পেরেছিস মা, তোর বাবা যে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ঝিলিক বাবা, বাবা, তোমার এই অবস্থা কে করলে বাবা? তোমার এই অবস্থা কে করলে বাবা? ও বাবা, বলো না বাবা, বলো না, তোমার এই অবস্থা কে করলে বাবা? দেশদ্রোহী দেশপ্রিয় রায় চৌধুরী, তার ছেলে স্বাধীন রায় চৌধুরী। জল খাবে? জল কে আছেন? আমাকে এক গ্লাস জল এনে দিন না, আমার বাবার জন্য এক গ্লাস জল দিন না। কে আছেন? দিন 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 দিন। বাবা, ও বাবা, ও বাবা, 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 বাবা গো, জল খাবে বাবা? জল খাবে বাবা? তাহলে খাও না বাবা। তোমার মেয়ে ছেলেকে দু চোখের চোখ সমুদ্র জল ঢক ঢক করে খাও না বাবা, ঢক ঢক করে খাও। বাবা 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 বাবা, বাহ, দারুণ, কি সুন্দর দৃশ্য। তোমরা ছেলেরা মেয়েরা সবাই নিশ্চিন্ত হয়ে বসে বসে এই দৃশ্য দেখছো। যুব সমাজ, তোমরা তো একটু আগে নিজের চোখে দেখলে ওরা সমিতি বাবুকে গুলি করলো, আমার উপর করলো অমানসিক অত্যাচার। কি আশ্চর্য, তোমরা এবার প্রতিবাদ করলে না, রুখে দাঁড়ালে না। তোমরা কি সবাই কাপুরুষ হয়ে গেছো? কাপুরুষ, পুরুষত্ব। ধর্ম কাকু, ও ধর্ম কাকু, আমার বাবা না মরে গেছে। ধর্ম কাকু
কিন্তু না, আমি কিন্তু কাঁদছি না ধর্মকাকা, আমি কিন্তু কাঁদছি না। আমি কাঁদলে আমার বাবা ভীষণ রাগ করবে। আমি কাঁদলে আমার বাবা আমাকে ভীষণ ভীষণ বলবে, ভীষণ ভীষণ বলবে। তাই আমার বুকের রক্তে মাখা এই শিক্ষার বইগুলো তুলে ধরে প্রতিজ্ঞা করছি, প্রতিজ্ঞা, কঠোর কঠিন প্রতিজ্ঞা, যে জানোয়ার দেশপ্রিয় রায়চৌধুরী আমার বাবাকে মেরে আমাকে সাজিয়েছে পৃথিবীর অনাথা, তোমাকে মেরেছে, আমি তাদের কাউকে ক্ষমা করব না। আমি শাড়ি ছেড়ে প্যান্ট পরবো, আমি নারী থেকে নাগিনী, আমি যৌবনের জালে মহাপ্রসার মতো জড়িয়ে ফেলবো জানোয়ার স্বাধীনকে। আমি যেন তেন প্রকাণ্ড ওই রায়চৌধুরী বাড়ির বউ হয়ে আসবো, আমি সোজা ঢুকে ফল হয়ে বেরোবো। নারী জাগছে, নারী জাগছে, আমি পুরুষগুলোর হাতে জড়িয়ে পড়ে দেবো। আর আমি ওই রায়চৌধুরী বাড়ির বউ হয়ে এসে একটার পর একটা নিজের হাতে আঁকবো আমার ব্যক্তি হত্যার প্রতিশোধের ছবি। বাড়ির সকলে ওর দিকে আঙুল বাড়িয়ে বলবে, বউ হয়েছে রঙের পৃথিবী। প্রফেসর খুন, প্রফেসর খুন, জেনে রাখুন আজকে আজব খবর, প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি ফেরা। প্রফেসর সুনীতি ভট্টাচার্যকে খুন করে ধর্মদাস গাঙ্গুলি পলাতক। পুলিশ ধর্মদাস গাঙ্গুলিকে খুঁজছে, জেনে নিন, পড়ে নিন, আর মাত্র কয়েক পিস আছে। আনন্দবাজার যুগান্তর, আজকাল গণশক্তি স্টেটমেন্ট। দেখি ভাই এই জনি বস্তির মেয়ে আলপনা গণিকা ছিল, তাই মিথ্যা খবরের কাগজে ভুল খবর ছেপেছে। না, তোরা বলা যাবে না, আমার চাকরি থাকবে না। আমি এখন কাউকে বলবো না, কাউকে বলবো না, কাউকে বলবো না। পাগল, তোর কথা শুনছেই বাকে দুঃসালা দিলে আমার সময় নষ্ট করে। কাগজ, বাগবাজার গঙ্গার ঘাটে যুবতীর লাশ, বর্ধমানে ব্যাগ ডাকাতি, মালদহে গণপ্রহারে 7 ডাকাতের মৃত্যু, হাসপাতালে রুগীর পাশে শুয়ারের বাচ্চা। কিনে নিন, জেনে নিন, কলকাতা টালিগঞ্জ থেকে দমদম পাতাল রেল চালু, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলায় ভারতের জয়। জেনে নিন, পড়ে নিন, আনন্দবাজার যুগান্তর, আজকাল বর্তমান গণশক্তি স্টেটমেন্ট। এই ভাই দেখি একখানা কাগজ। পড়ে নিন, জোর খবর, পশ্চিমবাংলায় খুব শীঘ্রই বিধানসভা নির্বাচন। দেখি তো আমাদের কেসটা সম্পর্কে কি লিখেছে। এই তো, প্রফেসর সুনীতি ভট্টাচার্য খুন, খুনি প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি ফেরার। গত 24শে অক্টোবর কাগজে বধূ নির্যাতনের খবর পেয়ে দুজন কলেজ প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি ও সুনীতি ভট্টাচার্য বিখ্যাত ব্যবসায়ী স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় রায় চৌধুরীর কাছে প্রতিবাদ জানাতে চান। দেশপ্রিয় বাবু প্রফেসর দুজনকে সাদর অভ্যর্থনা জানান ও সব ঘটনা সবিস্তারে বর্ণনা করেন। তারা জানতে পারেন গৃহবধূ আলপনা একটা নোংরা বস্তির গণিকা। ননদের অত্যাচারে তিনি অন্ধ হয়ে যাননি, বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে চোখে আঘাত পেয়ে অন্ধ হয়ে গেছেন।
ঠিক উল্টো খবরটাই খবরের কাগজে ছেপেছে। পুলিশকে দেওয়া বাবার 20,000 টাকা দেওয়ায় ভালোই কাজ দিয়েছে। আরে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে কাজ জন্য অপেক্ষা করছে। না শালা, ওয়াল্টার কি ফিগার, বিপি হো তো ऐसा। মেয়েটাকে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন মাধুরী দীক্ষিত। নিশ্চয় পড়াশোনা করে, কিন্তু কাকে জিজ্ঞাসা করে কে বলতে পারে মেয়েটার নাম কি? ওই তো আমাদের বাড়ির চাকর চাঁদু ওদিকে যাচ্ছে, ওকে ডেকে জিজ্ঞাসা করে। চাঁদো, এই চাঁদো, ছোট দাদাবাবু, টিফিন ক্যারিয়ারে কি নিয়ে যাচ্ছিস? খাবার গো দাদাবাবু, খাবার। আরে তুই না হয় খাবার নিয়ে বস্তিতে ফিরে যাচ্ছিস, কিন্তু আমার জন্য রাত্রের খাওয়ার কিছু ব্যবস্থা করে দে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। তাহলে কাছে আয়, শোন। বলুন। ওই মেয়েটাকে রে। ও, ওর নাম ঝিলিক। আরে শালা, মালটা যেমন সেক্সি ফিগার তেমনি সেক্সি নাম। দাদাবাবু, তুই ওর সঙ্গে আমার লাইনটা করে দিতে পারবি? শর্ট লাইন না মেন লাইন দাদাবাবু? যে কোনো একটা লাইন। না না, কোনো কিন্তু নয়, ওই মালটাকে আমার চাই। তুই যদি লাইনটা করে দিতে পারিস তোকে মোটা টাকা বকশিস দেব। বলছেন? তাহলে দাঁড়ান, আমি একটু চেষ্টা করে দেখি। একটা কথা বল। আপনি ওই রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকুন, আমি মেয়েটাকে রাজি করাতে পারলেই এখন এদিক পাঠিয়ে দিচ্ছি। ভেরি গুড। যদি দেখেন মেয়েটা আপনার সামনের রেলিং এ দাঁড়িয়ে তেরার চোখে চাইছে, তাহলে বুঝবেন শর্ট লাইনের গাড়ি আর মেন লাইনের গাড়ি মুখোমুখি ধাক্কা লেগে গেছে। নিশ্চয়ই মেয়েটা আমার পরিচয় শুনে আমার সঙ্গে প্রেম করতে রাজি হয়ে যাবে। আরে ব্যাস, মালটা মাল গাড়ির মতো এঁকে বেঁকে এদিকে আসছে। আমি ওই রেলিংটায় হেলান দিয়ে দাঁড়াই, দেখি ও কি করে। আরে, ওই তো আমার পিতৃহত্যা দেশপ্রিয়া রায়চৌধুরীর ছোট ছেলে স্বাধীন না, চাঁদুদার মুখে শুনলাম ওনাকে আমার সঙ্গে প্রেম করতে চায়। আরে সোয়ারের বাচ্চা স্বাধীন, তোর সঙ্গে প্রেমের খেলা খেলবো বলেই তো আমি এতদিন ধরে অপেক্ষা করে বসে আছি। আমার বাবাকে গুলি করে মারার দিন ওই জানোয়ারটা ওখানে ছিল, তাই আজ আমি ওকে আমার প্রেমের ফাঁদে ফেলবো। আরে শালা, ঝিলিক তো ঝিলিকি, যৌবন যেন চলকে উঠছে। আমার বুকে প্রতিশোধের বিষ ফুল ফুটছে। হাই, হ্যালো, কেমন আছো? আরে কি হলো? লেগেছে। দেখি দেখি দেখি, ফ্র্যাকচার হয়ে যায়নি তো? আরে আরে আরে, পাটা তো পরে ধরবেনি, আগে হাতটা ধরুন। হাত ধরবো? হ্যাঁ, দেখছেন না আমি পড়ে গেছি। মাই গড, আমায় তুলুন। ও মাই গড। এবার বলুন কোথায় লেগেছে? এখন মনে হচ্ছে পায়ে লাগেনি, অন্য কোথাও লেগেছে। কোথায়? শুনবেন কোথায়? তাহলে শুনুন। বড় ধাক্কা লেগেছে। বড় ধাক্কা লেগেছে। তুমি আমাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছো, তাই না? অফ কোর্স, তোমার মতো একটা হ্যান্ডসাম ফিগারের ছেলেকে ধাক্কা টাক্কা না মারলে তুমি কি আমাকে টাচ করতে? টাচ ইন্টারেস্টিং টু মাচ। বিলকুল সচ। এই তোমার নাম কি? আমার নাম ঝিলিক। আরে শালা, যেমন সেক্সি ফিগার তেমনি সেক্সি নাম। এই,
আমার নাম স্বাধীন। ও মাই ডিয়ার স্বাধীন, তুমি যেমন দেখতে সুন্দর তেমন তোমার নামটাও সুন্দর। আচ্ছা, তোমার বাবাকে স্বাধীনতা সংগ্রামী ছিলেন? এক্স্যাক্টলি, আমার বাবা গান্ধীজির সঙ্গে স্বাধীনতা সংগ্রাম করেছেন, কিন্তু তুমি জানলে কি করে? এমনি মনে হলো তাই বললাম। ও তাই বলো, আমি ভাবলাম তুমি বোধহয় কাগজ পড়ে জেনেছো। কাগজ? কিসের কাগজ? এই তো আজকের কাগজেই আমাদের বাড়ির খবর বেরিয়েছে, দেখো না, দেখো পড়ে দেখো। আচ্ছা 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 আচ্ছা, প্রফেসর সুনীতি ভট্টাচার্য খুনি প্রফেসর ধর্মদাস গাঙ্গুলি পলাতক, দেশপ্রিয় রায়চৌধুরী। তুমি বুঝি দেশপ্রিয় রায়চৌধুরীর ছেলে? হ্যাঁ হ্যাঁ ছিলি। ও মাই ডিয়ার স্বাধীন, বলো। তুমি যে আমার সঙ্গে প্রেম করছো, হ্যাঁ। তোমার মা বাবা যদি জানতে পারেন? না, তারা কেউ কখনো কোনোদিন জানতে পারবে না, কারণ এই পৃথিবীতে তারা আর কেউ বেঁচে নেই। ঠিকই বলছি স্বাধীন, ঠিকই বলছি। আমার মা মারা গেছে অনেক আগে, আর আমার বাবা মারা গেছে মাত্র কয়েকদিন আগে। কয়েকদিন আগে মারা গেছে? কি হয়েছিল তোমার বাবা? আমার বাবাকে না না আমি বলতে পারবো না। প্লিজ আমি সে কথা বলতে পারবো না। কান্না বন্ধ করে আমাকে বলো ঝিলিক, তোমার বাবার কি হয়েছিল? জানো স্বাধীন, আমার বাবার না স্ট্রোক হয়েছিল। বাড়িতে তোমার আর কে আছে? কেউ নেই স্বাধীন, কেউ নেই, একমাত্র কাকা ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই স্বাধীন। আর তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। এবার একটু হাসো ডার্লিং। আসবো? স্বাধীন, তাহলে চলো সিনেমা দেখে আসি। কথা দাও, তাহলে তুমি আমাকে কথা দাও, কাল এখানে এই পার্কে এসে আমার সঙ্গে দেখা করবে তো? কথা দিলাম। কথা রাখবে তো? দেশপ্রিয় রায় চৌধুরী ছেলে স্বাধীনের যে মেয়েকে ভালো লেগেছে, তাকে কথা দিয়ে কথা রাখবেই। ও মাই ডিয়ার স্বাধীন, চলো ঝিলি, আমার ভাইকে চাপিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। নো নো নো, তোমার সঙ্গে আমার একটাই শর্ত, আমাদের বিয়ের আগে আমরা কেউ কারো বাড়ি যাব না। প্রমিস? প্রমিস। প্রমিস। কিন্তু আজকে রাতটা আমি কি করে কাটাবো? আজকে রাত্রে কি করে কাটাবে, কি করে কাটাবে? কেন রে বাবা, আমার এই ছবিটাকে মনে মনে করে নিয়ে রাতটা কাটিয়ে দেবে। এবার বলো, আজকে রাতটা আমি কি করে কাটাবো? আমার এই ছবিটা মনে ভেবে ভেবে। ও স্বাধীন, আজ থেকে তুমি আমি দুজনের কাছে কি ভালোবাসার ছবি। পার্কে দাঁড়িয়ে কথা বলতে বলতেই প্রেম হয়ে গেল ছেলেটির সঙ্গে মেয়েটির। বাড়ি থেকে বেরিয়ে এসে কলেজ বা বন্ধুর বাড়ি যাচ্ছি বলে পার্কে এসে বসে আছে কত শত শত যুবক যুবতী। শুধু যুবক যুবতী নয়, কোথাও 50 বছরের পাকা চুলে কলম লাগানো যুবকের সঙ্গে 25 বছরের যুবতী, কোথাও বা 40 বছরের বৌদির সঙ্গে 15 বছরের পাড়া দুটো ঠাকুরপো। বাদাম ভাজা, ফুচকা বা আলু কাবালি দিয়ে শুরু হয় ওদের প্রেমের স্বরবর্ণ পরিচয়। তারপর যত ঘনিষ্ঠতা বাড়ে তত ছেলেটির পকেট গড়ের মাঠ হতে থাকে। রেস্টুরেন্টে চপ, কাটলেট আর ডবল ডিমের অমলেট তাড়িয়ে তাড়িয়ে খেতে খেতে প্রেম জমে ক্ষীর হয়ে ওঠে। তারপর প্রেম এসে পৌঁছে যায় হোটেলের অন্ধকার ঘরে, আর ওখানেই শেষ হয় প্রেমের বর্ণ পরিচয়। হোটেলের ম্যানেজার হিসাবে আর আমি ওদের পাহারাদার। ছি ছি পার্থ গাঙ্গুলি, ছি ছি, কি হতে চেয়েছিলে আর কি হয়ে গেলে? গ্রামের সবাই জানে কলকাতার একটা বেসরকারি ফার্মে আমি কাজ করি, কিন্তু পার্থ জানে সে এখন হোটেল উর্বশীর ম্যানেজার কাম বেয়ারা। দিনের বেলায় হোটেল ব্যবসা, রাত্রে চলে অবৈধ ব্যবসা, ড্রাগ পাচার, অবৈধ মেয়ে ছেলের আমদানি রপ্তানি।
অমানুষ পার্থ গাঙ্গুলি আজ নরকে নেমে গেছে, নরকে। স্টপ স্টপ ননসেন্স! স্যার, কার সঙ্গে কথা বলছিলে? কার সঙ্গে কথা বলবো স্যার? নিজের মনের সঙ্গে। নিজের মনের সঙ্গে একমাত্র পাগলরাই কথা বলে। স্যার, আমার মনে হচ্ছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, আর তা যদি হয় তাহলে তোমার জায়গা হবে অন্ধকার আন্ডারগ্রাউন্ড রুমে। সূর্যের আলো সেখানে পৌঁছায় না, আর সোলা এই নূর টিকটিকি চামচিকের কামড়ে সেখানে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। না না স্যার, আর এরকম ভুল হবে না। আপনি আমাকে হোটেল থেকে তাড়িয়ে দেবেন না। আমি বাড়ির একমাত্র রোজগারের ছেলে। আমি টাকা না পাঠালে বাবা মা স্ত্রী না খেতে পেয়ে মরে যাবে। আপনি আমাকে বাঁচান। আমি পাগল নই, আমি সম্পূর্ণ সুস্থ। ঠিক আছে, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, জীবনে এরকম ভুল যেন কখনো না হয়। যাচ্ছি স্যার। আর শোনো, আমাদের একজন ছেলে বাংলাদেশ বর্ডারে ধরা পড়েছে। ওকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। স্যার, বাইরে একজন ছেলে বসে আছে, ওকে ডেকে দাও। ইয়েস স্যার। কারণ বাইরের ছেলেটাকে পাঠিয়ে দাও। শুয়োরের বাচ্চাটা ধরা দিয়ে আমার অনেক ক্ষতি করে দিয়ে গেল। ভেতরে আসবো। এসো। কি নাম? সঞ্জয় দাস। বাড়ি কোথায়? বাড়ি মেদিনীপুর। বাড়িতে কে কে আছে? বুড়ো বাবা, মা নেই, ছোট ভাই আর একমাত্র বোন। বোনের বিয়ে হয়েছে? না স্যার, পেটে খেতে পায় না, আর বোনের বিয়ে। লেখাপড়া কত দূর? বাবা অনেক কষ্ট করে বিয়ে পাস করিয়েছেন। ওইখানটাতেই সর্বনাশ করেছেন। কি বললেন স্যার? কি কি কাজ করতে পারবে? আজ্ঞে সে আপনি যা বলবেন তাই করব। হোটেলে বয়ের কাজ, রান্নার কাজ, ঝাড়ুদারের কাজ। রাত জাগতে পারবে? অভ্যাস করে নেব স্যার। আপনার সাহায্য পেলে নিশ্চয়ই পারবো। মাইনে কত চাও? মাইনে মাইনে আপনি যা ভালো বুঝবেন তাই দেবেন। ঠিক আছে, আমি তোমাকে মাসে মাসে 10,000 টাকা মাইনে দেবো। স্যার, আপনি আপনি আমাকে এত মাইনে দেবেন? হ্যাঁ, তুমি কিন্তু 1 বছর বাড়ি যেতে পারবে না। তাহলে বাড়িতে টাকা পাঠাবো কি করে? তোমার বাড়ির ঠিকানাটা আমাকে দেবে। প্রতি মাসে মানি অর্ডার করে আমি পাঠিয়ে দেবো। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। পার্থ, এই কাগজটা নিয়ে ওকে গিয়ে সই করিয়ে নাও। এটা তো সাদা কাগজ। হ্যাঁ, ওটাই তোমার চাকরির ফর্ম। নিচে সই করে ঠিকানা লিখে দাও। দিন স্যার, কাগজে নাম ঠিকানা সই করে দিচ্ছি। পার্থ, ওকে নিয়ে গিয়ে থাকার ঘরটা দেখে দাও। আমার কাজটা তাহলে কি? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার সব কাজ বুঝিয়ে দিচ্ছি। আসি স্যার। দীর্ঘজীবী হও, মন দিয়ে কাজ করবে, তোমার উন্নতি হবে। কত সহজে পাখিটা খাঁচায় ঢুকে পড়লো, এরপর ছাতু ছোলা খাওয়ালে বলি বলবে। এসব প্রিয় রায় চৌধুরীর একমাত্র জামাই আমি। আমার 2 পয়সা না হলে কি মানায়? মানায় না। তাই তো সরকার দেশপ্রিয় রায় চৌধুরীর কাছ থেকে এই হোটেলটা আমি আমার নামে লিখিয়ে নেব। কারণ আমার হাতে আছে শ্বশুর মশাইয়ের মৃত্যুবান। প্রফেসর সুনীতি ভট্টাচার্যকে খুন করতে যে পিস্তলটা ব্যবহার করেছিলেন সেটা আমি যত্ন করে আলমারিতে রেখে দিয়েছি। সেটা পরে হবে। এখন আমার প্রথম কাজ আমার বোন পিয়ালির সঙ্গে বিপ্লবের বিয়েটা ফাইনাল করা। দাদা, কে? পিয়ালি? আরে আমি তো এতক্ষণ তোর কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলে? হ্যাঁ, তোর সঙ্গে বিপ্লবের বিয়ের কথাটাই ভাবছিলাম। তোমার ভাবনা না চিরকাল ভাবনাই থাকবে। আহা, রেগে যাচ্ছিস কেন? আমি তো তোদের বিয়ের ব্যাপারে শ্বশুর মশাইকে বলেছি। কি বললেন তোমার শ্বশুর মশাই? শ্বশুর মশাই তো এক কথা রাজি। কিন্তু সে কানি বউটার বিপ্লব
ওরাও রাজি হতে বাধ্য, কারণ শ্বশুর মশাইকে আমি যে মন্ত্র শিখিয়ে দিয়েছি ওরাও রাজি না হয়ে পার পাবে না। দাদা, দাদা তুমি এত দূরে গিয়েছো? সবই তো তোরই জন্য বোন। দাদা তুমি আমার জন্য যা করেছো, যা করতে চলেছো, সেই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, এবার থেকে আমি যা করব তোমার সঙ্গে যুক্তি করেই করব। চল হোটেলে সময় নষ্ট না করে শ্বশুর বাড়ি যাই। আজ সন্ধ্যায় ফাইনাল হবে তোর সঙ্গে বিপ্লবের বিয়ের। I wanna be for going. কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। কি ছবি এঁকেছো আমার কপালে বিধাতা গো, আমার কপালে বিধাতা। জানি না কোথায় মোরে নিয়ে যাবে নদী, জানি না কোথায় হবে এ চলার বিরতি, জানি না কোথায় মোরে নিয়ে যাবে নদী, জানি না কোথায় হবে এ চলার বিরতি, এ ব্যথার কথা সে বলে দাও পরমে, এ ব্যথার কথা সে বলে দাও পরমে, যদি তুমি থাকো দেবতা, যদি তুমি থাকো দেবতা, যদি তুমি থাকো দেবতা। বৌদিমণি, তুমি কি শুধু এমনি ভাবে ট্রেনে যাবে, কোনো প্রতিবাদ করবে না? কিসের প্রতিবাদ রে চাঁদু? তুমি কিছু শোনোনি? তোমার শ্বশুর দেওর ননদ নন্দায় জোর করে আবার বড় দাদা বাবুর বিয়ে দিতে চাইছে, সে কথা তোমার কানে যায়নি? কানে গেছে বলেই তো কাঁদতে কাঁদতে আমি ভগবানের কাছে নালিশ করছিলাম রে চাঁদু। 4 মাস হলো এ বাড়িতে আমি এসেছি, চোখে দেখতে না পেলেও তোর দাদা বাবু সব কথা আমি শুনতে পাই। তোর দাদা বাবু যে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, তাই তো তার মুখ যে কোনো প্রতিবাদ করতে পারি না। আর তাছাড়া তাই বলে আমার গর্ভে আছে তোর দাদা বাবুর সন্তান, আমার কপাল তো পুড়েছে। আমি প্রতিবাদ করে আমার সন্তানের ভাগ্যটাকে পোড়াতে চাই না রে চাঁদু। তাই বলে প্রশান্ত বাবুর বোন পিয়ালির সঙ্গে তোমার স্বামীর বিয়ে হবে, সে তোমার সতীন হয়ে আসবে, তুমি এ বাড়ির বউ হয়ে দাদা বাবুর স্ত্রী হয়ে মুখ বুঝে তা মেনে নেবে। আমার কথা থাক, আগে বলতো চাঁদু তোর দাদা বাবু কি ওদের প্রস্তাবে মত দিয়েছে? আমি বাইরের ঘরটা মুছতে গিয়ে দেখলাম বড় দাদা বউকে নিয়ে 4 জনে মিলে কি কাণ্ডই না করছে। জানো? তোমার শ্বশুর দাদা বউকে বলেছে ওই কানি বউটাকে কাল রাত্রে এই বাড়ি থেকে বার করে দেবে। না না রে চাঁদু না, আমি আমার স্বামীকে ছেড়ে, আমার শ্বশুরের ভিটে ছেড়ে, এই স্বর্গ ছেড়ে আমি কোথাও যাবো না রে চাঁদু, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। চলো বৌদিমণি, আমি তোমার হাত ধরে নিয়ে যাচ্ছি, তুমি তোমার স্বামীর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। চলো। এই,
এই জানো ওই কানি বউটার হাত ধরে তুই কোথায় নিয়ে যাচ্ছিস রে? তোমাদের কাছে দিদিমণি তোমরা যা চাও আমিও তাই চাই কিনা তাই আমিও বলছিলাম ওই গরিব দাঁড়া বাবু দ্বিতীয় বিয়েতে তোমাকে মত দিতেই হবে। তাই বুঝি? হ্যাঁ, ওই গরিব বস্তির মেয়েদের ভালো করে বোঝাচ্ছিলাম যদি খেয়ে পড়ে এ বাড়িতে বেঁচে থাকতে চাও তাহলে ওদের কথা মেনে নাও। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে নিজের সর্বনাশ ডেকে এনো না। কি দিদিমণি ঠিক বলিনি? এই কানি, আমার বর প্রশান্ত বাবাকে সঙ্গে করে নিয়ে এক্ষুনি এখানে আসছে। তোকে তাদের সামনে আমার ননদের সঙ্গে দাদার দ্বিতীয়বার বিয়ের মত দিতে হবে। যে হতভাগিনীর জীবনের চলার কোনো পথই নেই তার আবার মত আর অমত এলেবেলে কথা বললে নাকে কিন্তু খত দিতে হবে। প্রগতিশীল লোকের মেয়ে প্রগতি, চিৎকার করে তোর অনেক গলা শুকিয়ে গেছে। ওর জন্য কি এনে দেবো এক গ্লাস শরবত? সে শরবত আমাকে খাওয়াতে হবে না দাদা, সে শরবত তোমার এই কানি বউটাকে দিয়ে বেশ তরিবোধ করে বানিয়ে রেখো, সেটা এসে খাবে আমার ননদ, মানে তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। না হলে তোমার এই কানি সোরানিকে না একেবারে করে দেবে ও তৎসতা। প্রগতি, প্রগতি, প্রগতি শোন। না না গো না, এবারে কাউকে তোমাকে কোনো কথা বলতে হবে না, তুমি শুধু আমার একটা কথা শোনো। আলপনা, তুমি জানো না, তুমি জানো না, ওরা ওরা আমার মনটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। ওরা আমাকে ওয়ার্নিং দিয়েছে ওই প্রশান্তর বোন পিয়ালিকে বিয়ে করতে হবে। করাই তো উচিত। কি বললে? কি বলেছি? তুমি তোমার বাবার আদেশের সন্তান হও, তাহলে ওই পিয়ালিকে বিয়ে করা তোমার অবশ্যই কর্তব্য। কল্পনা, কিন্তু কিন্তু আমি যে তোমার ভালোবাসি কল্পনা। ঘটনা চক্রে তোমার সঙ্গে আমার বিয়ে হলো, তুমি আমার স্ত্রী। স্ত্রী হলেও আমি অন্য। কিন্তু কিন্তু তোমার চোখে আমি পাই ভালোবাসার পারিজাতের গন্ধ। বন্ধ করো, বন্ধ করো তোমার কথা নির্বন্ধ। একটা অন্ধ মেয়ে তোমার জীবনের স্বপ্নকে কোনোদিন সফল করতে পারবে না। তাছাড়া যত দিন যাবে তোমার বোন, ভগ্নিপতি, বাবা সবার কাছে তোমাকে অবহেলিত হতে হবে। তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি চুপ করে থাকলেও তোমার ভবিষ্যৎ তো চুপ করে থাকবে না। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই হবে। আমি আমি এই মুহূর্তে তোমার হাত ধরে এই বাড়ি থেকে নিয়ে যাবো। না না গো না, আমার শ্বশুরের ভিটে ছেড়ে, নারী জীবনের কল্পনার সর্ব ছেড়ে আমি কোথাও যাব না গো, কোথাও যাব না। পাগল হয়ে গেল আলপনা। পাগল হতে পারতাম যদি তোমাকে না ভালোবাসতাম, পাগল হতে পারতাম যদি আমার গর্ভে তোমার সন্তান না থাকতো। তোমার আমার ভালোবাসার সন্তান, আমার গর্ভে ঘুমিয়ে থাকা সেই সন্তান মরুদ্দান, তার নামে দিব্যি করে বলছি কল্পনা ত্যাগ করে যদি তুমি আমাকে সত্যি ভালোবাসতে থাকো, যদি তুমি আগামী সন্তানের মঙ্গল চাও, যদি তুমি হতভাগিনীকে শ্বশুরের ভিতরে টিকিয়ে রাখতে চাও, তাহলে প্রশান্তর বনে পিয়ালিকে তুমি বিয়ে করবে, করবে, করবে। আমাকে তুমি কি সমস্যার মধ্যে ফেললে ঈশ্বর? একদিকে ভারতীয় চিরন্তনী নারী তার স্বামী সন্তানের মঙ্গলের জন্য ডুবরে ডুবরে কাঁদছে, নিজের হৃদপিণ্ডটাকে উপড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে, আর অন্যদিকে আমার বাবা, ভাই, বোন, ভগ্নিপতি তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এদিকে এগিয়ে আসছে আমার দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য। ঈশ্বর, তুমি বলে দাও আমি ওদের কি বলবো? তুমি হ্যাঁ বলবে। উত্তর দাও। আমি তো বলেই দিয়েছি, মত না দিলে কানি বউটাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিও। পেটে বাচ্চা নিয়ে বৌদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমার গর্ভের সন্তানের দিব্যি। চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দিন, উত্তর দাও, উত্তর দিন। সমাজ, সংসার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা, ভাই, বোন, ভগ্নিপতি সকলের দাও 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 জাচিঙ্গার যন্ত্রণায় পড়ে আমি চক্রপ্রহরী বন্ধুর মতো কথা দিচ্ছি তোমাদের সকলের মুখে হাসি পড়াতে, আমার সন্তানের মঙ্গলের জন্য পিয়ালিকে আমি বিয়ে করতে সম্মত হলাম। নয়
পূর্ণ কোটা আর ছাটা দিয়ে বাবুদের বাড়ি পরিষ্কার করাই আমার কাজ। বিয়ে পাস করে একটার পর একটা দরখাস্ত করে চাকরি পেলাম না। বাবা বললেন, বড় হয়েছো, নিজের পেট নিজে ভরাতে হবে। আমি এই বয়সে জোয়ান ছেলেকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। বাড়িতে অসুস্থ মা, মনটার বিয়ে দিতে হবে। তাই একদিন শিক্ষার মান অভিমান ভুলে বাড়ি থেকে পালিয়ে এলাম। শিক্ষিত ছেলে হয়েও বেছে নিলাম বাবুদের বাড়ির চাকরের কাজ। বাড়ির সবাই জানে আমি কলকাতার একটা প্রাইভেট ফার্মে কাজ করি। কিন্তু এই অবস্থায় আমাকে যদি বাড়ির লোক দেখে, কি ভাববে কে জানে। চন্দন, তুই এখানে? হ্যাঁ, আমি এখন বাবুদের বাড়ির চাকর। কিন্তু শিক্ষিত ছেলে হয়ে চাকরের কাজ বেছে নিলি কেন? বাধ্য হয়েছে। অনার্স গ্রাজুয়েট ছেলে হিসাবে একটার পর একটা দরখাস্ত করেছি। কত লোকের হাত ধরে আমি বলেছিলাম, আপনারা আমাকে যে কাজ দেবেন, ঝাড়ুদার, পিয়ন, মেথর, যে কোনো রকম কাজ করতে আমি রাজি আছি। তারা আমার সার্টিফিকেট দেখে বলেছেন, আমরা গ্রাজুয়েট ছেলেকে দিয়ে এসব কাজ করাতে পারবো না, আমরা চাই নন ম্যাট্রিক ছেলে। আপনি আসুন। চোখের জল ফেলতে ফেলতে ফিরে এলাম, কিন্তু বাড়ি ফেরার মতো মানসিকতা তখন আমার ছিল না। চন্দন, খিদির জ্বালায় পেট তখন জ্বলে যাচ্ছে। দুপুরের কড়া রোদে হাঁটতে হাঁটতে এক সময় ক্লান্ত হয়ে একটা বাড়ির গাড়ি বারান্দায় বসে পড়লাম। তারপর এক ভদ্রলোক বাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন। আমাকে দেখে বললেন, এখানে বসে কেন, কোথা বাড়ি কি চাই? আমি তার পা দুটো জড়িয়ে ধরে বললাম, আমাকে একটা চাকরি দিন। তিনি বললেন, লেখাপড়া কত দূর? আমি বললাম, ক্লাস 4। ভদ্রলোক বললেন, ঠিক আছে, এই বাড়িতে কাজের লোক দরকার, লেগে পড়ো। তাই লেগে পড়লাম। কি কি কাজ করতে হয়? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এমনকি দুতিয়ালি পর্যন্ত। দুতিয়ালি? দেশপ্রিয় রায়চৌধুরী ছোট ছেলে ঝিলিক নামে একটা মেয়ের সঙ্গে প্রেম করছে। আমি এখন তাদের প্রেমের দূত। ছি ছি ছি। কিন্তু এই পথ বেছে না নিলে যেতাম কি, পড়তাম কি, আজকের সমাজে বাঁচতে পারতাম কি? চন্দন, তুই কি জানিস, আজকাল শিক্ষিত ছেলেদের চাকরি হয় না। যৌবন যাদের প্রফিটেন্ট ফান্ড, সেই সব কুমারী মেয়েদের চাকরির বাজারে আজকাল কি দারুণ ডিমান্ড। কিন্তু এ কি করেছিস তোর চেহারা? পার্থ, হবেই তো, হবেই তো। পার্থ গাঙ্গুলি এখন হোটেল উর্বশীর ম্যানেজার কাম বেয়ারা। আরে হোটেল মালিক তো আমাদের জামাই বাবু, মানে প্রশান্ত বাবু। তার মানে তুই আমি দুজনেই আজ বাবুদের কাজের লোক। তোর মধ্যে লজ্জা করছে পার্থ। ব্যর্থ হয়ে গেছে পার্থের নিশানা। মাপা জোপা সমাজ ব্যবস্থার চিরস্থায়ী বন্দোবস্তের মানচিত্রে আজ শুধু অপমানিত শিক্ষার লাল লাল দাগ। পার্থ, ভাগ ভাগ হয়ে গেছে মানুষের চরিত্র। চরিত্রহীনতার ধূপবাতি জ্বালিয়ে দিকে দিকে চলছে রাজনীতির পুজো। তাই তো সুনীতির প্রাণ দিচ্ছে দুর্নীতি। মিথ্যের ছুরিতে প্রাণ দিচ্ছে সুনীতি। পার্থ, শিক্ষা অপমৃত্যু সহ্য করতে না পেরে আজ প্রকৃত শিক্ষক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাই তো আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, না 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 না, আর একটা কথা বলবি না। আমি ডেকে ডেকে মানুষকে জিজ্ঞাসা করব, আপনারা কি অন্যায়ের প্রতিবাদ করবেন না? দাদারা, ভাইয়েরা, বোনেরা, আপনারা বলুন, পথে ঘাটে ট্রেনে বাসে সংসারে যে অসম্মান আপনাদের সহ্য করতে হচ্ছে, আপনারা কি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? প্রতিবাদ করে কোনো লাভ নেই পার্থ। আমার চোখের সামনে প্রতিবাদ করে একজন খুন হলো, একজন হলো পাগল, আর একজন অন্ধ হয়ে জীবন যন্ত্রণা ভোগ করছে। চন্দন, কাজেই বৃথা প্রতিবাদ না করে আমার মতো জোয়ারে গা ভাসিয়ে দে। যখন যে পক্ষ দলে ভারী, সেই পক্ষে ভোট দেওয়া যেমন বুদ্ধিমানের কাজ, তেমনি চোখের সামনে অন্যায় অত্যাচার দেখে বোবার মতো, অন্ধের মতো থাকা এই যুগের স্টাইল। চন্দন, নিজের চরকায় তেল দে পার্থ, নিজের চরকায় তেল দে। মনে রাখবি, আপনি বাঁচলে বাপের নাম। পার্থ,
আমি আমার বন্ধুর কাছ থেকে বর্তমান সমাজের শিক্ষা নিয়ে এই দৃশ্য থেকে চলে যাচ্ছি। তোর সঙ্গে আবার আমার দেখা হবে বন্ধু আগামীকাল দেশপ্রিয় রায়চৌধুরীর বড় ছেলের ফুলসজ্জার পার্টিতে। পার্থটা বোধহয় পাগল হয়ে যাবে। সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে খুব বড় হবার ইচ্ছে ছিল, তাই তো সমাজের অবক্ষয় দেখে মাঝে মাঝে ওর মুখ থেকে বেরিয়ে আসে যুগ যন্ত্রণার কথা। যাক, পার্থর কথা এখন থাক, কিন্তু স্বাধীন বাবু এখনো পার্কে এসে পৌঁছলো না। পার্কে আমি অনেক আগেই পৌঁছে গেছি দাদা বাবু, সালা মেয়ে মানুষের কি চাহিদা, এদিক ওদিক চেয়ে দেখলাম পার্কে সব সিটেই জোড়ায় জোড়ায় বসে আছে। সালা প্রেমের কোনো সিটই খালি নেই। দাদা বাবু, লেখা কি কখনো হয়? যদি দেখেন পেন আছে, কালি নেই। জাদু, আপনি তো এখন ঝিলিক দিদিমণির প্রেমের বাগানের মালিক। আমি রং সে তুলি, আপনি গাছের ডাল সে বুলবুলি। যদি বলি তার চেয়েও বেশি। তুমি শাহজাদা সেলিম আর আমি আনারকলি। ক্যামেরা থাকলে একটা ক্লিক করে দিতাম, ক্লিক। আমি এখন চললাম। এখন এখানে থাকবে শুধু ভালোবাসার বিদ্যুৎ আর তার ঝিলিক। বিদ্যুতের ঝিলিকে চোখ তোমার দাঁড়িয়ে গেছে বলে মনে হচ্ছে। তোমাকে আমার এক চুমুকেই খেয়ে নিতে ইচ্ছে করছে। স্বাধীন, আমার কিন্তু বরফ হয়ে গলতে ইচ্ছে করছে। ঝিলিক, আমার মনে তুফান বইছে তুফান। আমি আর পারছি না স্বাধীন, আমি আর পারছি না। হৃদয়ে সেতার বাজছে রিনটিন রিনটিন। আজ কতদিন হয়ে গেল তুমি আমি একসাথে এইভাবে মেলামেশা করছি, কত জায়গায় বেড়াতে গেছি, পাশাপাশি বসে কত সিনেমা দেখেছি। এই তো সেদিন তোমার সঙ্গে গিয়ে রঙ্গনা হলে প্রথম যাত্রা দেখলাম, বঙ্গলোক অপেরার মা আসামি ছেলে জ্বর। কিন্তু স্বাধীন, আচ্ছা তোমাকে আসামি হয়ে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ওই ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে। কিন্তু ঝিলিক, আমাকে যে এক সপ্তাহ পরে কোম্পানির কাছে বিলেত যেতে হবে। সেই জন্যই তো স্বাধীন, আমাদের বিয়েটা আমরা একেবারে কমপ্লিট করে রাখতে চাই। ওকে, কিন্তু আমি বিলেত থেকে না ফেরা পর্যন্ত তোমাকে একা একা থাকতে হবে। ভালোবাসার জন্য চিরকাল অপেক্ষা করবে। তাহলে শোনো ঝিলিক, আজ আমরা রেজিস্ট্রি ম্যারেজ করলেও আমি কিন্তু বিলেত থেকে ফিরে এসে তোমাকে গৃহবধূর সম্মান দিয়ে বাড়ি নিয়ে যাব। স্বাধীন, ও মাই ডিয়ার স্বাধীন, আনন্দ, কি আনন্দ স্বাধীন, কি আনন্দ। জানো স্বাধীন, ওই ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যেতে যেতে আমি তোমায় অনেক কথা শোনাবো। কি? শুনে যেতে যেতে কিছু কথা বলে